কোনো জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার জন্য নবী নাই, যার জন্য নামাজ নাই, যার জন্য হজ যাকাত নাই। সেই যদি নবীর কথা শোনার জন্য যদি একটা কাঠের সাধারণ মিম্বার যদি কান্দে, লোকে যদি কান্দে, তাহলে হায়রে আমরা হতভাগা মানুষ, আমরা তো হলাম মানুষ। আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জাহান্নাম, আমাদের জন্য ইবাদত বন্দেগী সব কিছু আছে। তাহলে মুসলমান, আজকে সেই নবীর দিনকে আমরা কতটা আমল করি? কোথায় আছি আমরা? কোথায় আছি আমরা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদার বান্দা বান্দি, তোমরা ইসলামে পরিপূর্ণ হয়ে যাও, ভালোভাবে তোমরা দাখিল হয়ে যাও। এবার তারপরে আল্লাহ তাআলা কি বলছেন জানেন? ঈমানদার বান্দা বান্দিরে, ইসলামে ঢোকার পর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা খবরদার শয়তানের ইত্তেবা তোমরা করিও না। আল্লাহ কাকে বলছেন? মানুষকে বলছেন। মানুষের মধ্যে আল্লাহ কোন মানুষকে বলছেন? ঈমানদার বান্দা বান্দীকে বলছেন। এই ঈমানদার বান্দা বান্দী আল্লাহর কাছে এত ময়ার জিনিস, এত আদরের জিনিস, এরা যেন জাহান্নামের ভিতরে না চলে যায়, এরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে, এরা যেন জাহান্নামের ভিতরে না পড়ে। এই জন্য আল্লাহ প্রথমে বললেন, ঈমানদার বান্দা বান্দীরে, তোমরা প্রথমে ইসলামে চলে এসো, ইসলামে ঢুকে যাও। দুই নম্বরে আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা খবরদার শয়তানের ইত্তেবা তোমরা করিও না, শয়তানের রাস্তাতে তোমরা যেও না, শয়তানের অনুসরণ করিও না, শয়তান যে কাজে তোমাকে ডাকছে তুমি যেও না। এবার বলবেন মাওলানা, শয়তানের কাজ কি? কথা আমার লম্বা হয়ে যাবে, আমি ওদিকে যাব না। শয়তানের কাজ কি? আল্লাহ যদি হায়াতে রাখে অন্যদিন বলবো শয়তানের কি কাজ। তবে দু তিনটা উদাহরণ আপনাদের সামনে দেবে। বন্ধুরে, নামাজ ছেড়ে দাও, এটা কার কাজ? জোরে বলেন। মদ পান করা কার কাজ? গীবত করা কার কাজ? জোরে বলেন। ঝগড়া করা কার কাজ? জেনা বিচার করা কার কাজ? মিথ্যা কথা বলা কার কাজ? আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন মিথ্যা কথা বলে শয়তান খুশি হয় না, শয়তান বলে এটা ছোট গুনাহ। মিথ্যা কথা বলা কি ছোট গুনাহ, শয়তান কিন্তু রাজি হয় না। আমার যোগ্য নানা যার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, নবী আমার বলেছেন, শয়তানের যেটা সর্দার মালিক রাজা রে, ও পানির উপরে সিংহাসন আছে, পানির উপরে তার কুরসি আছে। এবার ওই শয়তান রাজা যত তার চেলা চাটি আছে সবকে কিন্তু পেটকে দেয়। আরে তুই বানসুর চলে যা, তুই একরা চলে যা, তুই সরাঘাট চলে যা, তুই দেবীনগর চলে যা, কেউ সাতখালি চলে যা, কেউ বন্ধু বাড়ি চলে যা, বিভিন্ন রকমের সারাদিন শয়তান চলে যায়। এবার শয়তানেরা সারাদিন কাম কাজ করার পর সন্ধ্যাবেলাতে নিজের মালিকের কাছে এসে বলে, কি বলে, মালিক আমি একটা খুব বড় কাম করেছি। যে বলছে কি? বলছে আমি ভাই 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 আমি লড়াই করিয়ে দিয়েছি। শয়তান বলছে, খেরে খবিস তুই কোনো কাম করেছিস, এটা কোনো বড় কাজ হলো না। আরেকজন এসে বলছে, মালিক আমি খুব বড় কাজ করেছি। বলছে কি? বলছে মা বেটা আমি লড়াই করিয়ে দিয়েছি। বলছে তো তুমি বড় কাজ করনি। আর শয়তান এসে বলছে, হুজুর আমি একটা ভালো লোককে শরাব পান করিয়ে দিয়েছি, মদ পান করিয়ে দিয়েছি। বলছে এটা তুমি ভালো কাজ করনি। এরকম করতে 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 নবী আমার বলেছেন, একটা লোক এসে বলবেন, হুজুর আমি স্বামী স্ত্রীর মধ্যে আমি বিবাদ লাগিয়ে তালাক করিয়ে দিয়েছি। নবী বলেছেন, শয়তান তখন তাকে শাবাশি দিবে আর বলবে, রে তুমি ভালো কাজ করেছো, ভালো কাজ করেছো। তোমার কথা শুনে আমার মনটা কিন্তু খুশ হয়ে গেল। ওরে আল্লাহ, তাই না? বুঝে দেখেন তালাকটা কত বড় জিনিস। এখন শেরশাবাদীতে সবথেকে বেশি তালাক। কোন মাস এমন নাই যে ওই গ্রামে তালাক নেই, কোন মাস এমন নাই। আর 100টা যদি কোর্টে থানাতে কেস থাকে, 100টার মধ্যে 99টা কেস শুধু শেরশাবাদীর আছে। আর 99টার মধ্যে দেখবেন মোটামুটি 80% কেস শুধু তালাক ছেলে মেয়ের কেস আছে। কারণটা কি জানেন? আমরা দিন জানি না, নবীর তারিখা জানি না। আর এই সমস্ত কেস মোকদ্দমা হওয়ার দুটা কারণ মাত্র, যেটা আমি বুঝতে পারছি। একটা আমাদের মধ্যে শিক্ষা যার কমি আছে, আর 2 নম্বর টাকার লেনদেন। পয়সা দিয়ে এখনো দুধ চুইছে, চকের পাঞ্জের 1 কাঠা জমি ধরতে হবে, 3 লাখ টাকা লাগবে, 2 লাখ পকেটে, 4 বাবা কোঠে, সারা কাটা বিঘাতে তাড়াতাড়ি কেনে।
3 লাখ টাকা চাহাবি, 1 লাখ খরচ হবে, 2 লাখ বাজবে, 2 লাখ টাকার বাড়তে 3 লাখ আছে, 5 লাখ দিয়ে মানুষের চোখে একটা জমিন ধরা হবে। এই দেখেন ওই রিস্কটা টিকলো না, চললো না, 6 মাস বছর হইলো, বেটি ছেলে বলছে মা আমি বাড়তে থাকতে পারবো না। কেন পারবি না? বলছে তার লাখ টাকা চুইছে, সব সড়ক করেছে, মুখ বন্ধাইছে, ও হক জানা যে স্ত্রীকে বিবিকে নিয়ে কিভাবে চলতে হয়, থাকতে হয়। বাপ টাকা লাগাচ্ছে, তার বিয়ে দিয়ে দিয়েছে, বলছে তুই কোন রকম আয় তো এখানে, কোন রকম বেটিকে বাড়িতে রেখেছে, বলছে মিনিস্টার বেটাকে টাক ফোন করে তুই যে আমাকে আনতে এসো। যেমনই আনতে গেল, দুটা লোককে চাকরাকে ঠিক করে রেখেছে, ওকে খেতে দেওয়া, নাস্তা দেওয়া, কি দেওয়া না দেওয়া, দুটা লোক ওকে ঘরের ভিতরে পিলারে তিলে মজুত করে বাইন্ধা, আর বলছে মরা বেটা মারা, তোর বাপকে ফোন কর, 3 লাখ টাকা দিয়েছি, 2 লাখ টাকা দিয়ে তো খরচ হয়েছে, 5 লাখ টাকা দিয়ে তালাক করে যা, তোর মতন গোপল করে তোমার প্রতি ভাত খাবে। বুঝলেন হইলে? সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা মুসলমান তালাকটাকে আম মনে করে নিয়েছি। এখন তালাকটা এমন জিনিস হয়েছে যে কে সত্য আছে কে মিথ্যা আছে আমরা দেখা দেখি করি না। বেটার পক্ষ থেকে কিছু লোক হয়ে গেল, বেটির পক্ষ থেকে কিছু লোক হয়ে গেল, আর হওয়ার কারণে দুদল হয়ে গেল। এবার টাকার জোরে 4 ভোট 3 হয়ে গেল, ওর দিক থেকে বিচার হয়ে গেল। এটাই আমরা করছি ভাই। ভাইরে কথা লম্বা হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে আমার ইমানদার বান্দা-বান্দি, ইসলামে তোমরা ঢুকো। 2 নম্বর বলছেন শয়তানের ইত্তেবা করিও না। এবার 3 নম্বর আল্লাহ বলছেন, এটা দেখি জানেন কেন ইত্তেবা করিও না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, খোলা দুশমন। একটা দুশমন হয় পিঠ পিছে আপনাকে মারবে, পিঠ পিছে আপনার সাথে দুশমনি করবে, কিন্তু আল্লাহ নিজে বলছেন শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। বলবেন কেমন করে? আল্লাহ বাচ্চারা আবার কোন জালসাতে, তবে আজকে জালসা এমন সুন্দর মজলিস, সুন্দর বৈঠক, সুবহানাল্লাহ। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে, বসার জায়গা নেই তো আপনারা দাঁড় হয়েছেন। আল্লাহুস সামাদ। আল্লাহ যেন আপনাদের এই খাওয়াকে, আশাকে, বসাকে যেন আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। হে মুসলমান, এটা হলো আল্লাহর ঘর মসজিদ। আর আমি জানি আমার এই এলাকার মানুষেরা, আমার এই গ্রামের মানুষেরা এই মসজিদকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন। আমার মনে হয় এলাকার মধ্যে এত বড় মসজিদ আমার জানা মতো নেই, এত বড় মসজিদ। আর আলহামদুলিল্লাহ, লাখ টাকা, 50,000, 2 লাখ জমিন, কানের, নাকের বিভিন্ন রকমের মানুষরা এই মসজিদে দান করেছেন। 3-4 দিন আগে রাখছি গ্রাম আমি গেলাম জালসা করতে, উনি সুবহানাল্লাহ 2 জন মহিলা কানের বালি খুলে স্টেজে পৌঁছে দিয়েছেন। একজন 10 আনা ওজনের, একজন 8 আনা ওজনের। সুবহানাল্লাহ। এখন মোটামুটি যারা সোনা চাঁদি কিনছেন দেখবেন 8 আনা সোনার দাম মোটামুটি ৭৭,০০০ টাকা, নাকি? সুবহানাল্লাহ। দেখেন কেমন দিনদার মহিলা, আল্লাহ ওয়ালি মহিলা। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান ফানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হে দুনিয়ার মানুষ, হে আমার উম্মতেরা শুনো, তুমি বড় বড় বাড়ি বানাইছো, বড় বড় ঘর বানাইছো, রাজস্থান থেকে তুমি পাথর নিয়ে এসে তুমি পাথর তোমার বাড়িতে টাইলস লাগাইছো, পাথর লাগাইছো। হে আমার বান্দারা শুনো, শক্তি আছে বানাও, অসুবিধা নেই, কিন্তু তোমার ওই ঘরের দাম আমার কাছে নেই। কিসের দাম আছে? যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য রাসূল বলেছেন একটা ঘর মসজিদ বানাইতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দেবেন। বলবেন হাজী মাওলানা একটা মসজিদে 1 কোটি টাকা খরচ হয়ে গেল, আমি পারবো 1 লাখ, পারবো 50,000, পারবো 1000, পারবো 100, তাহলে আমার জন্য কি হবে? একটা হাদিসে এসেছে রাসূল বলেছেন পাখি যা আছে পাখির বাসার সমান যদি ঘর আপনি তৈরি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। হাদিসটার উদ্দেশ্য হলো নবী এই কথা বলতে চাইছেন, তোমার যত ছোট দান হোক, আপনার নিয়ত যদি খালিস থাকে আল্লাহকে রাজি করার জন্য, একটা ইটের টাকা যদি আপনি দিয়ে যান আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আপনার ওই ইটে রাজি হয়ে যায়, ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বনে যাবে। তো ভাই আমার, মসজিদের কাজ মোটামুটি শেষের উপরে আছে। দেখি আজকে মজলিসের মধ্যে কোনো আমার নওজওয়ান আছেন 1 লক্ষ টাকা দিতে পারবেন? একটা লোক। কোনো আমার নওজওয়ান বুড়া বুজুর্গ আছেন 50,000 টাকা দিতে পারবে? আমি 10টা কলম দেখতে চাই 20,000, 20,000, 10,000 করে, এবং 20টা কলম আমি দেখতে চাই 5,000, 5,000 করে। কমিটির লোককে বলবো মা খালাকে পেন্ডালে চাদর দিয়ে দেন। আহা, ভাইরালি থেকে আবল ঠিকাদার সাহেব 5,500 চলে গেছেন নাকি? আবল ভাই চলে গেছেন, চলে গেছেন এখান থেকে মজলিস থেকে। সুবহানাল্লাহ। আমার ভাই ভাইরালি ঘাট থেকে আবল ঠিকাদার 5,500 টাকা দান করেছেন। নারে তাকবীর।
20টা কলম চেয়েছি ভাই আমি 5000 করে। প্রথম বিসমিল্লাহ হয়ে গেছে আমার হাতে। দেখি 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছে 5000 দেনেওয়ালা। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 10000 দেনেওয়ালা, 1 লক্ষ টাকা দেনেওয়ালা, জমিন দান করনেওয়ালা। মাওলানা আমি 1 কাঠা 1 ডিসমিল 2 কাঠা আমি আল্লাহর ঘরের জন্য জমিন দিয়ে দিলাম, বিক্রি করে যা টাকা হবে আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার সুরাঘাট মানুষের এলাকার মানুষ খুব দানি মানুষ, আর এরা খুব হাদিস কোরআন শুনতে পছন্দ করে, ভালোবাসে। আজ দেখেন আল্লাহ তোমার বান্দার তামাশা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আবুল ভাই আমার সর্বপ্রথম 5,500 টাকা তোমার ঘরের জন্য হাজির করে দিয়েছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রুজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামে কামে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ভেজালটা আল্লাহ বাঁচিয়ে রাখো। হে রব্বুল আলামিন, এটা আচ্ছা আপনার বিয়ে আবুল কাসিম সাহেব অনলাইন মারলে স্ক্যানে মেরেছে অনলাইন 1000 টাকা। দেখেন যাদের ক্যাশ আছে ক্যাশ দিবেন।